যাদের চরিত্রের এই অবস্থা তারা আবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। জশ্নে জুলুস এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা মেডিসিন যেটা ঈমানদার এবং বেঈমানকে আলাদা করে। ঈমানদারদের মাঝখানে যদি কোনো মুনাফিক ঢুকে থাকে তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মেডিসিন যেটার মাধ্যমে মুনাফিক আলাদা হয়ে যায়। এরা কি আসলে নবীর উম্মত না ইবলিসের উম্মত? একটু জোরে বলেন না। তারা কোরআন খুললে মিলাদ দেখে না, আর আমরা কোরআন খুললে মিলাদুন্নবী ছাড়া কিছু দেখি না। আমরা সুন্নিরা ইবলিসের তাবেদারিতে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি। কারণ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, জবল আবু কুবাইসের মধ্যে একজন আল্লামা শায়েখ মাথা চাপিয়ে চাপিয়ে কেঁদেছিল। আজাজিল নাম ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস লকব দিয়েছেন। সেই ইবলিস মাথা চাপিয়ে চাপিয়ে কেঁদেছিল। এখনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর ওই ইবলিসের অনুসারীদের অ্যালার্জির প্রবলেম হয়। আপনারা দেখেছেন, শুনেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কওমি ব্রাহ্মণরা জুলুস বের করেছে। জুলুস বের করা বেদাত বলে তারা জুলুস বের করেছে। কি বের করেছে? জুলুস শব্দের অর্থ মিছিল বের করা, র্যালি করা। তো ব্রাহ্মণবাড়িয়ার কওমি ব্রাহ্মণরা তারা জুলুসকে বেদাত জানে, আবার সেই বেদাত করতে দিবে না বলে বলে তারা নিজেরাই জুলুস করেছে। ঠিক কিনা? যাদের মাদ্রাসায় সমকামিতাকে, বাংলাদেশের মধ্যে যদি সমকামিতা হয় 99% এই কওমিদের মাদ্রাসার মধ্যে। ঠিক কিনা? যাদের চরিত্রের এই অবস্থা, যারা 501-এর মধ্যে ধরা খাওয়ার পরও তাকে রুহানি বাবা ডাকে, তারা আবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। ঠিক কিনা? এরা কি আসলে নবীর উম্মত না ইবলিসের উম্মত? একটু জোরে বলেন না। তারা কোরআন খুললে মিলাদ দেখে না, আর আমরা কোরআন খুললে মিলাদুন্নবী ছাড়া কিছু দেখি না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাবিবরে আমি শুধু কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করাতে সেটাকে আমি এমন মহিমান্বিত করেছি, লাইলাতুম মিন খায়রুম মিন আলফি শাহর, সেই একটা রাতকে আমি 1000 মাস অপেক্ষা উত্তম বানিয়ে দিয়েছি। যে রাতে কি নাজিল হয়েছে? একটু জোরে বলেন। কোরআন নাজিল হয়েছে, সেই রাতকে আমি 1000 মাস অপেক্ষা উত্তম বানিয়ে দিয়েছি। তানাজ্জালুল মালাইকা। তারা বলে, আচ্ছা আমরা হুজুর মুবারকদেরকে সামনে নিয়ে, নেতৃত্বে নিয়ে, গাড়ি সাজিয়ে এই যে জুলুস বের করি, এটা কোথায় পেলাম? ওরে আন্ধারা একটু কোরআন খুলে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কদরের মধ্যে জুলুস কিভাবে করতে হবে সেটা শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? আল্লাহ তো চাইলে বলতে পারতেন শুধুমাত্র তানাজ্জালুল মালাইকা, শুধুমাত্র সেই রাতে আমার ফেরেশতারা নাজিল হয়। না না, আল্লাহ তাআলা এলান করছেন, হে দুনিয়াবাসী শুনে নাও, কোরআন নাজিল হওয়ার দিন ঈদ উপলক্ষে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা তাদের পীর, তাদের মুর্শিদ ইব্রাহিম আলাইহিস সালামকে সাদারতে নিয়ে জুলুস করতে করতে বের হয়। কাকে? জিব্রাইল আলাইহিস সালামকে সাদারতে নিয়ে জুলুস করতে করতে বের হয়। তো কোরআন নাজিল হওয়ার রাতে যদি জুলুস করে ফেরেশতারা, আর যেদিন দয়াল নবী এসেছেন, যেদিন আমেনার লাল এসেছেন, সেদিন আশিকরা কেন জুলুস করবে না? একটু জোরে বলেন। সুতরাং আমরা জুলুস করব কি করব না? এই জুলুস
জুলুসের ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হাবিব রে তাদেরকে বলে দিন আমার ফদল এবং রহমত বলে আপনি নবী এসেছেন, আপনি নবী এসেছেন। ফালিয়াফরাহু, তারা যাতে উৎসব করে। কি করে? উৎসব করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে সারা জিন্দেগিভর যতগুলো সবে কদর জমা করেছে, যতগুলো আমল জমা করেছে, তার চাইতে আমার নবীর ঈদে মিলাদুন নবীর আনন্দ এটা অনেক বেশি সওয়াবের। কোন সীমা ছাড়া, কোন সীমা ছাড়া। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি, ঠিক কি না? আমরা সুন্নিরা ইবলিসের তাবেদারিতে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি।